জামাত নেতা অধ্যাপক গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের রায় হয়েছে, তাতে তাকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাধারণ মানুষ কিভাবে দেখছেন, কি মনে করেন? জানে এই রায়টা হইলে দেশে একটু না হরতাল, যে কোনো দলে হরতাল দিতে পারে, কিন্তু এই রায়টা আরো 2 মাস আগের থেকে মোটামুটি রেডি হয়েছে। কিন্তু আমি মনে করি রমজান মাসে এই রায়টা না দিলে হয়তো রমজান আগে দিতে পারতো, নাহলে রমজানের পরে দিতে পারতো। কিন্তু আমাদের এই রায়টা আমাদের দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া অন্য কিছু করেনি। গণজাগরণ মঞ্চ এবং জামাত ইসলামের যে হরতাল, জামাত শিবিরের এই হরতাল আমি এটা ভালো নজরে দেখছি না। এই রায় আমি নিজেও প্রত্যাখ্যান করি। 1971 সালে যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে গোলাম আজমের ভূমিকা ঠিকই ছিল। অন দ্যাট টাইম, অন দ্যাট পার্সপেক্টিভ ওয়াজ পারফেক্ট অলরাইট। তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, ইট ইজ কমপ্লিটলি একটা ইলিগাল। হি ইজ এ কমপ্লিটলি ইনোসেন্ট ম্যান। মানে উনি একদম সাদা মনের মানুষ। এবং জনজাগরণ মঞ্চ করতেছে, এটা জাস্ট একটা মানে কি বলা যায়, এটা ইন্সপায়ার্ড বাই সাম আদার এজেন্সি। রোজার মাসে হরতাল, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। সেটা জামাত ডাকুক আর বাম দল ডাকুক আর গণজাগরণ মঞ্চই ডাকুক, এটা বোঝা যাইতেছে না এটা কোনো একটা চাল আছে। কারণ সরকার যেখানে মাইনা নিছে, এখানে ওই পক্ষ এখানে হরতাল টাকা মানিয়ে হয় না। মঞ্চ প্রথম যখন চালু করলো, আমরা শাহবাগে আমরাও গিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ গিয়েছিল, কিন্তু আজকে সেই আঙ্গিকে গণজাগরণ মঞ্চ আছে বলে কি মনে হয়? একদিকে সরকার রায় মেনে নিয়েছে, ওইদিকে সরকারের ছত্রছায়ায় র্যাব পুলিশ বেষ্টনীতে থেকে তারা হরতাল ডাকছে। মূলত আসলে এরা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত এরা বসে আছে। আর আরেকটা বিষয় যেটা বলবো সেটা হলো, বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে টোটালি বাম দল নিয়ন্ত্রিত হওয়ার কারণে আজকে বাংলাদেশের এত দুর্ভোগ, এত আমার মনে হয় বাম দল আর গণজাগরণ মঞ্চ যে রাজাকারের বিচার করতে আসছে না, এখন আমাদেরকে বিচার করতে, শাসন করতে আসছে, আল্লাহ জানে, এবং কি ওই গণজাগরণ মঞ্চই জানে। যারা এখন বর্তমানে এটা প্রত্যাখ্যান করছে, এরা এটা মানে রাজনৈতিক ইস্যু না, এটা ব্যক্তিগত ইস্যু। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ ভালোভাবে দেখছেন না, তারা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, যেখানে সরকার মেনে নিয়েছে, সেখানে রমজান মাসে হঠাৎ করে প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চ বা বাম দলের এই হরতাল গ্রহণযোগ্য নয়।